এই সফটওয়্যারটা ব্যবহার করবেন তখন আপনি যে কোনো সময় আপনার ব্যবসার একদম ওভারভিউটা বা আপনার ব্যবসার পজিশনটা এক নজরে দেখতে পারবেন যে কোনো সময়। এটা দেখার জন্য আমরা যাব অফিস থেকে অ্যাসেট লায়াবিলিটি। অ্যাসেট লায়াবিলিটি বলতে আপনার ব্যবসার সম্পদ কতটুকু আছে এবং দায় দেনা কতটুকু আছে। তো অ্যাসেট হচ্ছে যে সম্পদ আর লায়াবিলিটি হচ্ছে দায় দেনা। এটা সহজ ভাষায় বললে আপনার ব্যবসার মূলধনগুলা কিংবা আপনার ব্যবসার যে টাকা, এই টাকাটা কী কী পারপাস আছে এটা হচ্ছে অ্যাসেট, কী কীভাবে আছে। আর লায়াবিলিটি আপনার ব্যবসা থেকে কে কত টাকা বা কে কতটুকু অংশ প্রাপ্য পাওনা বা আপনার ব্যবসার দায় বা আপনার ব্যবসার দেনা। তো এখানে দেখেন আপনি যখনই এখানে আসবেন তখন এখানে কিছু কিছু ডাটা দেখা যাচ্ছে। তো এই ডাটাগুলো আমরা দেখি যে আপনারা কিভাবে এটা মিলাইয়ে নেবেন। এখানে দেখেন প্রোডাক্ট, যে আপনার ব্যবসার প্রোডাক্ট আছে হচ্ছে এখানে আমাদের যে উদাহরণ সে উদাহরণ অনুযায়ী আমি বলতেছি আপনার ব্যবসার প্রোডাক্ট আছে হচ্ছে 1,75,720 টাকা। টোটাল আপনার ঘরে যে স্টকটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের স্টক, এটা হচ্ছে 1,75,720 টাকা। এটা আমরা কিভাবে দেখব, মিলাই নেব। দেখেন প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ব্যালেন্সে গেলাম। প্রোডাক্ট ব্যালেন্সে গেলে এখানে দেখেন লিস্টে আমার একটা কোম্পানি দেওয়া আছে। তো একটা কোম্পানি যেহেতু দেওয়া আছে, এই একটা কোম্পানির টোটালের স্টকের ভ্যালু কত দেখেন 1,75,720। আমরা অ্যাসেট লায়াবিলিটিতেও তাই দেখলাম 1,75,720 টাকা। অ্যাডভান্স আকারে আমাদের দেওয়া আছে, আমার ব্যবসার অ্যাডভান্স দেওয়া আছে হচ্ছে 3,000 টাকা। অন্যকে আমি ধার দিছি 3,000 টাকা। এটা দেখেন, এটা আমরা দেখি একটু মিলাই নিই। অফিস থেকে ফান্ড পজিশনে গেলে এখানে দেখেন অ্যাডভান্স, এখানে সিলেক্ট করার অনেকগুলো অপশন আছে। এখানে অ্যাডভান্সে দেখেন এই যে একটা অ্যাডভান্সের নাম আর ফান্ডের ব্যালেন্স, অ্যাডভান্সের ব্যালেন্স হচ্ছে 3,000 টাকা। এভাবে যে কয়েকটা অ্যাডভান্স দেওয়া আছে সবগুলো লিস্ট আকারে থাকবে এবং শেষে টোটাল আকারে থাকবে যে টোটাল কত, এই টোটালের সাথে আপনি মিলাই নিতে পারবেন। এছাড়া দেখেন এসআর ডিউ, মানে এসআর এর নামে কত টাকা ডিউ আছে আপনার এখানে, আপনার ব্যবসায় যে কয়েকজন এসআর কাজ করে এসআর এর নামে কত টাকা ডিউ আছে টোটাল। তো আমরা এটা একটু দেখে নিই। এটা দেখার জন্য আমরা ফান্ড পজিশনে যাব। ফান্ড পজিশনে গিয়ে এখানে দেখেন এসআর ডিউ। এখানে এসআর ডিউয়ে দেখেন একটা এসআর এর লিস্ট দেখাচ্ছে। আমার এখানে একটা এসআর আছে, এই জন্য একটা এসআর এর লিস্ট দেখাচ্ছে। আপনার যে কয়েকটা এসআর অ্যাসাইন করা থাকবে সবগুলো এসআর এর এখানে লিস্ট দেখাবে। আপনার সে অনুযায়ী সবগুলো টোটাল থাকবে এখানে। আর আপনি এই টোটালটা আপনি পাবেন হচ্ছে অ্যাসেট লায়াবিলিটিতে। তো আমরা আরও দেখি কি কি আছে। এসআর কমিশনে 10 টাকা আছে। এটাও আমরা যাচাই করে দেখি, এটাও ফান্ড পজিশনে পাওয়া যাবে। এখানে দেখেন এসআর কমিশন একটা এসআর তার নামে 10 টাকা কমিশন আকারে লেখা আছে। আর এটা টোটাল হচ্ছে 10টা। যে কয়েকটা এসআর থাকবে সবগুলোর যোগফল থাকবে, এখানে সবগুলোর লিস্ট থাকবে এবং নিচে যোগফল থাকবে। আমরা তাহলে আর দেখি আর কি কি, আর আমরা সবগুলো মিলাই দেখি। কোম্পানি, তার মানে হচ্ছে কোম্পানিতে আমার ডিও করা আছে কিন্তু সেই ডিওর আমি টাকা দেওয়া আছে, আমি এখনও প্রোডাক্ট পাইনি। সেই ফান্ড আছে হচ্ছে দেখেন 65,338 টাকা। অর্থাৎ কোম্পানির কাছ থেকে, আমি যেই কোম্পানিগুলো নিয়ে ব্যবসা করতেছি সেই কোম্পানির কাছ থেকে আমি এখনও পাওনা আছি 65,338 টাকা। এটা আমরা একটু যাচাই করে দেখি। এটাও দেখেন ফান্ড পজিশনে আছে। কোম্পানি সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কয়েকটা কোম্পানি নেওয়া আছে সবগুলো কোম্পানির লিস্ট থাকবে এবং লাস্টে টোটাল থাকবে 65,338 টাকা। এরপর আমরা দেখেন আরেকটা ঘর দেখাচ্ছে হচ্ছে প্রভিশনাল লস অ্যাকাউন্ট। এখানে প্রভিশনাল লস অ্যাকাউন্ট থাকতে পারে, প্রভিশনাল প্রফিট অ্যাকাউন্ট থাকতে পারে, অর্থাৎ হচ্ছে সম্ভাব্য লাভ অথবা লস। আর এখানে দেখেন ক্রেডিট দেখাচ্ছে। ক্রেডিট অর্থ হচ্ছে লায়াবিলিটি সাইডে ক্রেডিট। ক্রেডিট হচ্ছে ধার নেওয়া। আমি ব্যবসার প্রয়োজনে কার কাছ থেকে কত টাকা দেনা নিছি, ধার নিছি, সেটা হচ্ছে ক্রেডিট। এখন দেখেন এই ক্রেডিট দেখাচ্ছে 2,44,190 টাকা।
তো আমরা এটা দেখি যে এটা কোথায় কোথায় আমার কার কার কাছ থেকে ধার নেওয়া আছে এই 2,44,190 টাকা, এটাও আমি ফান্ড পজিশনেই পাবো। ফান্ড পজিশনে দেখেন এখানে ক্রেডিট সিলেক্ট করলে এখানে এইসো অ্যাকাউন্ট থেকে আমার 2,44,190 টাকা দেখাচ্ছে এখানে ব্যালেন্স। তো তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি দেখেন যে অ্যাসেট সাইড মানে আমি এখনই যদি ব্যবসা স্টপ করি তাহলে ব্যবসার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো থেকে আমি এত টাকা পাচ্ছি, আর আমার ব্যবসার দেনা আছে এত টাকা, তাহলে এই টাকা পাইলে আমি এই দেনাটা আমি শোধ করতে পারছি। আর অ্যাকাউন্টিংয়ের ভাষায় যে কোনো ব্যবসার মূলধন জিরো, আপনি একটা জায়গা থেকে ফান্ড নেবেন, নিয়ে সেই ফান্ডটা ব্যবসার কাজে লাগায়ে সেখান থেকে প্রফিট হবে। আপনি যে ফান্ডটা নিচ্ছেন সে ফান্ড কিন্তু ব্যবসার অ্যাসেট হিসাবে থাকতেছে, অর্থাৎ এখানে সবসময় এটা জিরো থাকে, আর যেটা প্রফিট লস এটা আলাদাভাবে দেখায়। তো এটা যখন আপনি এই প্রফিটটা যখন আপনি মান্থ এন্ড করবেন তখন কিন্তু এই প্রফিটটা থাকবে না, আর তখন এখানে যে লস অ্যাকাউন্ট কিংবা প্রফিট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা থাকবে না, প্রত্যেক মাসের শেষে এই অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। কীভাবে জিরো হয় সেটা আমি একটু বলে টাচ দিয়ে দিই। এখানে যে লস অ্যাকাউন্ট, এই লস অ্যাকাউন্ট মানে আপনি যে মালিকের কাছ থেকে, যে মালিক এই ব্যবসার যে মালিক তার কাছ থেকে আপনি ব্যবসার জন্য 22 টাকা পাবেন, এবং এই টাকাটা হচ্ছে লস অ্যাকাউন্ট মানে এক্সপেন্স হিসাবে দেখাবে। এটা এত বোঝার আসলে দরকার নাই। এখন আমরা আপাতত এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসেট এবং লায়াবিলিটি সাইড আমরা কিভাবে মিলাবো এবং আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার ব্যবসার বর্তমান পজিশন কি। ধন্যবাদ।